Welcome back. Assalamu alaikum sir. Let us start today's class. আজকের ক্লাসটা ফুল থাকবে লিম্ফ্যাটিক সিস্টেমকে ঘিরে। তো এখন দেখেন আমরা এই যে চ্যাপ্টার 4 ব্লাড এন্ড ইটস সার্কুলেশন, আসলে চ্যাপ্টারটার নাম হওয়া উচিত ছিল জাস্ট সার্কুলেটরি সিস্টেম। কেন না আমাদের বডিতে দুইটা ডিফারেন্ট সার্কুলেটরি সিস্টেম আছে। নাম্বার 1 blood circulatory system and number 2 lymphatic system। তাহলে আজকে আমরা সেকেন্ড সার্কুলেটরি সিস্টেমটা নিয়ে স্টার্ট করতে যাচ্ছি। ব্লাড সার্কুলেটরি সিস্টেমটা যদি হয় ফার্স্ট সার্কুলেটরি সিস্টেম অথবা মেইন সার্কুলেশন, লিম্ফ্যাটিক সিস্টেম হবে সেকেন্ড সার্কুলেটরি সিস্টেম। বিষয়টা বোঝার চেষ্টা করবা, লিম্ফ কি, কোন জায়গা থেকে অরিজিনেট করছে, তাদের কাজ কি, সবগুলো জিনিস বোঝার চেষ্টা করবা। ওকে স্যার, প্রথমে আসো, আমরা যখন বলি যে ব্লাড সার্কুলেটরি সিস্টেমের ফ্লুইডটার নাম হচ্ছে ব্লাড, ঠিক তেমনি ভাবে লিম্ফ্যাটিক সিস্টেমের ফ্লুইডটার নাম হচ্ছে লিম্ফ। এখন লিম্ফ কোত্থেকে আসে, কিভাবে আসে, কিভাবে এই সিস্টেমটা ফর্ম করে, এ টু জেড সবগুলাই আমরা জানার চেষ্টা করব। প্রথমে এই সিস্টেমটা কনসিস্ট হয় দুইটা জিনিস দিয়ে। নাম্বার 1 লিম্ফ ভেসেল এন্ড নাম্বার 2 লিম্ফ গ্ল্যান্ড। তাহলে এই সিস্টেমের কয়টা অংশ? তোমাদের কি পেছনে গরম লাগতেছে? আমি তোমাদের দিকে করে দিচ্ছি এটা। ওকে, তাহলে বেশি ঠান্ডা লাগলে বইলে আবার ইয়ে করে দিব, আরো টেম্পারেচার বাড়াই দিব। ওকে, তো প্রথমে আসো, আমরা জানলাম যে এই সিস্টেমটা অবশ্যই ডার্ট দিয়ে তৈরি একটা সিস্টেম। এই সিস্টেমের দুইটা অংশ, নাম্বার 1 লিম্ফ ভেসেল, নাম্বার 2 লিম্ফ গ্ল্যান্ড। তো প্রথমে আসেন আমরা ব্ল্যাক মার্কারটা নিয়ে জানি। ব্ল্যাক মার্কারটা পুরোটাই লিম্ফ ভেসেলকে মিন করে। তো এই রিলেটেড দুইটা ডায়াগ্রাম আমাদের থাকবে। আমি এখন প্রথম ডায়াগ্রামটা ড্র করছি, কনসেন্ট্রেট করো। তো প্রথমে আসুন স্যার, তো আমরা প্রথমে সবাই বোর্ডে তাকাইও। আমরা এখানে several number of body cell draw করছি। body cell, these are body cell, let us consider। তো এখানে 3 থেকে 4টা বডি সেল ড্র করলাম। প্রত্যেকটা বডি সেলে আর্টারিওল আছে, ভেনুয়াল আছে। আর্টারি ঢুকবে, আর্টারি ঢোকার পরে ফাইন ব্রাঞ্চ আর্টারিওল, ওগুলা মার্জ হয়ে আবার ভেনুয়াল, দেন সেলটা লিভ করবে, ওগুলা আছে। তো ওইগুলো আমাদের আজকের সাবজেক্ট ম্যাটার না। আজকের সাবজেক্ট ম্যাটার হচ্ছে প্রথমে কোন টার্মটা আসবে, লিম্ফ ভেসেল। এই দেখো আমি লিম্ফ ভেসেলকে ড্র করছি। প্রত্যেকটা সেলের ভেতরে এভাবে করে কতগুলো ডাক্টকে এন্টার করা অবস্থায় দেখতে পাচ্ছি। এই যেভাবে করে কতগুলো ডাক্ট এন্টার করেছে, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। এই যে এক একটা ডাক্ট, এটার নামই হচ্ছে লিম্ফ ভেসেল, এলভি, লিম্ফ ভেসেল, লিম্ফ ভেসেল, লিম্ফ ভেসেল। সো অল অফ দিস আর লিম্ফ ভেসেল। এখন লিম্ফ ভেসেলের কিছু কমন নাম আছে। লিম্ফ ভেসেলকে বলা হয় ব্লাইন্ড ডাক্ট। আমি ডাক্ট বলবো না, আমি বলবো ব্লাইন্ড এন্ড, কারণ তার এই একটা মাথা ক্লোজড, এই যে ক্লোজড মাথা। তাহলে তার জার্নিটা শুরু হচ্ছে বডি সেল থেকে, যে ইউনিডিরেকশনাল বডি সেল থেকে শুরু হচ্ছে তার জার্নি। তার ভেতরে ফ্লুইড আছে, আমি ফ্লুইডটা কিভাবে আসছে সেটাও বলবো। তাহলে এই যে ডাক্টগুলো দেখতে পাচ্ছ, সেটার নাম হচ্ছে লিম্ফ ভেসেল। তাহলে লিম্ফ ভেসেলকে তুমি ডাক্ট না বলে ডাক্ট থেকেও ছোট ডাকটিউল বলা উচিত। সো দিস আর ডাকটিউল, these are much smaller than duct, that's why ductule। তাহলে এই লিম্ফ ভেসেল গুলোর কাজ হচ্ছে বডি সেল থেকে সামথিং নেয়া, কি নেয়া সেটা পরে বলবো। এগুলোকে নিয়ে সে কোন দিকে যাবে, বডি থেকে কোন দিকে যাবে, হার্টের দিকে যাবে। তাহলে দেখো এই যে একটা লিম্ফ ভেসেল, লিম্ফ ভেসেল, লিম্ফ ভেসেল, সবগুলা লিম্ফ ভেসেল একত্রিত হয়ে একটা বড় স্ট্রাকচার ক্রিয়েট করছে। এই বড় স্ট্রাকচারটার নাম লিম্ফ্যাটিক ডাক্ট। এটার নাম লিম্ফ্যাটিক ডাক্ট। তবে এটা বড় লিম্ফ্যাটিক ডাক্ট ঠিক আছে, বাট এখনো সে এত বড় হইতে পারে নাই।
এই জন্য সে এখনো মাইনর লিম্ফ্যাটিক ডাক্ট। এভাবে করে আমার বডিতে অনেকগুলো মাইনর লিম্ফ্যাটিক ডাক্ট অরিজিনেট করবে, and later all of these minor lymphatic duct merge together and create two large lymphatic duct on two sides of the body, and they are called major lymphatic duct. So first of all আমাদের জার্নি কি দিয়ে শুরু হবে? Just lymph vessel, they are actually ductule, ducted ছোট part ductule. They merge together and create minor lymphatic duct. Then so many minor lymphatic duct merge together and creates a major, and answer দুইটা lymphatic duct create করে major lymphatic duct। একটার নাম right lymphatic duct আর একটার নাম thoracic duct। আমি এটাতে পরে আসতেছি, আগে তোমরা এতটুকু বুঝছো কিনা বলো। তাহলে লিম্ফ ভেসেল গুলার জন্ম থেকে বডি সেল থেকে, তাদের মাথা কেমন? ক্লোজড, এই জন্য বলা হয়েছে ব্লাইন্ড এগ। ডাক্ট বলবো না ডাকটিউল বলবো, TULE ডাকটিউল বলবো। So lymph vessels are actually ductule. They merge and create minor lymphatic duct. Then so many minor lymphatic duct merge and create two major lymphatic ducts, and they are এই দুইটা lymphatic duct এর নাম হচ্ছে right lymphatic duct আর একটা হচ্ছে left lymphatic duct। left lymphatic duct আমরা বলবো না, কি বলবো? thoracic duct। এখন শোনো, তাকাও আমার দিকে, এটার মধ্যে পার্সেন্টেজ লিখেছি স্যার, দেখো একদিকে আছে 25% আর লেফট সাইডে আছে 75%। লুক এট মি স্যার, ঠিক এই বরাবর আমরা হচ্ছে বাইল্যাটারালি সিমেট্রিক কাটা হচ্ছে এই পর্যন্ত কাটা হলো, ডায়াফ্রাম পর্যন্ত। দেন এতটুকু কেটে নেওয়া হলো বডি, এই পার্টটা হচ্ছে রাইট ফ্লো আর বাকি পুরো পোরশনটা হচ্ছে লেফট ফ্লো। বুঝতে পারছি? মনে হয় পারি নাই, নাজিফ আমার বলছে এই বরাবর একটা দাগ দিয়ে যাচ্ছি, দাগ একটা মার্কিং করে যাচ্ছি, এই পর্যন্ত আসলাম ডায়াফ্রাম, দেন হরাইজন্টালি কেটে ফেললাম। এই পোরশনটাতে আছে রাইট লিম্ফ্যাটিক ডাক্ট। কম না বেশি? কম, সামান্য অংশ, কত পার্সেন্ট? আর বাকি পুরো বডিটা হচ্ছে থোরাসিক ডাক্ট। তাহলে বেশি সার্কুলেশন মানে বেশি লিম্ফ ফ্লো হয় কার মাধ্যমে? থোরাসিক ডাক্ট, কারণ এটা আমার বডির মেজরিটি পোরশন কভার করে। এই জন্য এটা রাইট সাইডেও আছে, লেফট সাইডেও আছে, এই জন্য রাইট লেফট না বলে তার নাম দেয়া হয়েছে কি? thoracic duct। thorax এসে সে এন্ড হয় সেই কারণে। আর রাইট লিম্ফ্যাটিক ডাক্ট বডির খুব সামান্য অংশ থেকে লিম্ফ ক্যারি করে এনে হার্টে ফেলে। কোথায় ফেলে? লিম্ফকে ক্যারি করে এনে হার্টে ফেলে। ঠিক আছে স্যার, তাহলে বলো আগে এই ব্ল্যাক মার্কার বুঝতে পারছো কিনা, এই সেগমেন্ট পুরোটা বুঝতে পারছো কিনা? এরপরে গ্রিন মার্কারে যাবো, আগে ব্ল্যাক মার্কার ক্লিয়ার করো। প্রথমে জার্নি শুরু হবে লিম্ফ ভেসেল, দেন মাইনর লিম্ফ্যাটিক ডাক্ট, দেন মেজর টু লিম্ফ্যাটিক ডাক্টস। যেটা রাইট সাইড এটা, সেটা খুব সামান্য অংশ দিয়ে লিম্ফ ক্যারি করে। জাস্ট এই যতটুকু মার্ক করে দিলাম ডায়াফ্রাম, রাইট সাইড থেকে ডায়াফ্রাম পর্যন্ত। আর বাকি পুরো পোরশনটা কভার করে কোনটা? thoracic duct বা thoracic lymphatic duct। ক্লিয়ার? ওকে, এখন আসো, একটা কোশ্চেন কি অ্যারাইজ করে না যে এটার ভেতরে লিম্ফ আছে, সেই লিম্ফকে কে ফ্লো করায়? লাইক আমরা যখন আর্টারি কথা বলি, আর্টারির ভেতর দিয়ে ব্লাডের ফ্লোটা হয় যখন হার্ট পাম্প করে, তার মানে একটা পাম্পিং মেশিন আছে। তো এই সার্কুলেটরি সিস্টেম, যেটাকে সেকেন্ড সার্কুলেটরি সিস্টেম বলা হচ্ছে, ওর ভেতরের যে ফ্লুইডটা আছে লিম্ফ, সেটাকে কে ফ্লো করায়? ডিয়ার স্টুডেন্টস, ভেইনের ভেতরের ব্লাডটাকে কে ফ্লো করায়? ভালভ। ভেইনের ভেতরে কে ব্লাডকে ধাক্কা দেয়? সিমিলারলি ওর ভেতরেও প্রচুর পরিমাণে কি আছে? ভেইন থেকেও বেশি আছে। ভেইনে যা আছে, ভালভ বিষয়টা বুঝো নাই মনে হয় তোমরা। মনে করো এটা একটা ভেইন, এই ভেইনের ভেতরে একটু পরপরই এই রকম করে কি দেখতে পাবা? কিছু প্রজেকশন দেখতে পাবা। এই প্রজেকশন গুলাই হচ্ছে ভালভ। অলিম্পিক একটা খেলা হয় না, যে বোটের ভেতরে সবার হাতে বইটা থাকে, একসাথে সবাই বইটা একই ডিরেকশনে এগুলো মুভ করবে, ফ্ল্যাপগুলো একই ডিরেকশনে। তো এগুলো হচ্ছে ভালভ। এই ভালভগুলো কার থাকে? লিম্ফ ভেসেলেরও থাকে, লিম্ফ ডাক্টেরও থাকে, ওরও থাকে, সবারই থাকে। ক্লিয়ার স্যার? তাহলে ভালভ ফিচারটা ভেইনের আছে আর কার আছে?
লিম্ফ ভ্যাসেলের আছে, লিম্ফ ডাক্টার আছে, ক্লিয়ার? মাল্টিপল কমপ্লিশন এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। Valves are found in Roman 1 vein, Roman 2 lymph vessel, Roman 3 lymphatic duct. All 1 2 3 ভেইনেরও আছে, এদেরও আছে। ওকে স্যার, ব্লাইন্ড এন্ড এটা বুঝাইতে হবে স্যার। হোয়াট অ্যাবাউট ডাক্টস? হ্যাঁ, ডাক্টসেরও আছে তো, মানে সবগুলোরই আছে। তাহলে ফ্লো করবে কে, ধাক্কা দিবে কে ভেতরে লিম্ফটাকে, তাই না? সবারই আছে। স্যার এমসিকিউটা কি বলছেন? এমসিকিউটা হচ্ছে ভালভ কাদের কাদের আছে, ভেইনের আছে, এদিকে তাকা, ভেইনের আছে, এরপরে লিম্ফ ভেসেল, এরপরে লিম্ফেটিক। তাহলে কি হবে, রোমান 1 2 3 নাকি রোমান 1 3? 1 2 3 1 2 3, থ্যাংক ইউ। দেন ইউনিডিরেকশনাল। ইউনিডিরেকশনাল মানে এইটা ফ্লোটা হচ্ছে বডি সেল থেকে অরিজিনেট করে লিম্ফটাকে নিয়ে যাবে হার্টের দিকে। তাহলে এই গ্রিন মার্কারও ক্লিয়ার হয়ে গেছে, ব্লু মার্কারে পরে আসবো। এখন আসো, এটার ভেতরে যে ফ্লুইডটা আছে লিম্ফ, সে কিভাবে আসলো এই লিম্ফ ভ্যাসেলের ভেতরে সেটা বুঝাই। সবাই বোর্ডে তাকাবা। যখন বডি সেলে আর্টারি ঢুকে, আর্টারি ফাইন ব্রাঞ্চে ডিভাইড হয়ে ক্রিয়েট করে আর্টারিওল। কি ক্রিয়েট করে? এবং যেখানেই আর্টারিওল, সেখানেই সে কিছু দেয়া নেয়ার বিষয় আছে। আর্টারিওল ওইখানেই ক্রিয়েট হবে যেখানে সে বডি সেলকে বা কোনো টিস্যুকে বা কোনো অর্গানকে কিছু দিবে এবং ওই অর্গান থেকে কিছু নিবে। এখন যখনই সে আর্টারিওলে ডিভাইড হয়, তখনই আমরা দেখতে পাই বডি সেলকে সে সব কিছু দিয়ে দেয়। বডি সেল মানে সেলের, এটাকে কি বলি আমরা? এই সাইটোপ্লাজমের মধ্যে সব কিছু দিয়ে দেয়। প্লাজমায় যা কিছু ক্যারি করে নিয়ে আসছে ইনক্লুডিং ওয়াটার, সব কিছু দিয়ে দেয়। সব কিছু মানে বুঝলাম না স্যার, আসেন ক্লিয়ার করি। ব্লাডের মধ্যে আছে ব্লাড কর্পাসেলস, এগুলা বের হতে পারবে না। নাম্বার 2, প্লাজমা প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, এগুলো বের হতে পারবে না, এগুলো ব্লাড ভেসেলের ভিতরে থাকবে। আর সব বের হয়ে যাবে। আর সব মানে কি? আর মানে প্লাজমার মধ্যে আর কি কি থাকে? ওয়াটার থাকে, মিনারেলস থাকে, ফুড থাকে, অক্সিজেন থাকে, সবকিছু বের হয়ে সে কাকে দিয়েছে? বডি সেলকে দিয়েছে। মনে করেন যা দিয়েছে, হোয়াটস রং? স্যার লিপোপ্রোটিন পানি পড়ছে নাকি? পানি ছিল তো। পানি পড়ছে গায়ে? না, পড়লে বইলো স্যার। বডি, জি কোশ্চেন ছিল কারো? লিপোপ্রোটিন সম্ভব না, লিপোপ্রোটিন মানে প্লাজমা প্রোটিনের কথা বলেছি। লিপোপ্রোটিন কোথায়? প্লাজমা প্রোটিন। লিম্ফেটিক্সের কাজ পরে বলতেছি স্যার। ও যেটা জানতে চাচ্ছে বারবার সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড লিপোপ্রোটিন। স্যার লিম্ফেটিক সিস্টেমের কাজটা কি? হোয়াট অলমাইটি কেন ব্লাড সার্কুলেটরি সিস্টেম প্রিপেয়ার করার পরেও এই সিস্টেমটা প্রিপেয়ার করছেন? প্রথম কাজ হচ্ছে আপনারা লিম্ফেটিক সিস্টেম নিয়ে প্রথমবারের মতো জানেন ওই ভিলাসের ভেতরে ল্যাকটিয়াল ছিল, মনে আছে? ভিলাসের ভেতরে লিম্ফ্যাটিক ডাক্ট ছিল, মনে আছে? ওটা যখন বেশি ফ্যাট অ্যাবজর্ব করে তখন তার নাম হয়ে যায় ল্যাকটিয়াল, মনে পড়ছে? তার মানে বডিতে লিম্ফ্যাটিক সিস্টেমের এক নাম্বার কাজ হচ্ছে ফ্যাট মেটাবলিজম, ফ্যাট ডিস্ট্রিবিউশন। আমাদের বডিতে যত ফ্যাট আছে সেগুলোকে ডিস্ট্রিবিউট করা, অ্যাবজর্ব করা কার কাজ? লিম্ফ্যাটিক। এটা তো তার মেইন ফাংশন। আরো একটা ফাংশন বলেছি কিন্তু আজকে, তাহলে বুঝতে পারছেন তো? এটার কাজ হচ্ছে ফ্যাটকে অ্যাবজর্ব করা, ফ্যাটকে ব্লাডের মাধ্যমে কি করা? ডিস্ট্রিবিউট করা, এক নাম্বার কাজ। ইমিউন সিস্টেমের কাজও আছে বলছি স্যার, এটা ফার্স্ট ফাংশন। এখন ব্লাডের মধ্যে আছে ব্লাড কর্পাসেলস, আরবিসি, নাজিফা শুনতেছো তো? আরবিসি, ডব্লিউবিসি, প্ল্যাটিলেটস। লিম্ফ্যাটিক সিস্টেমের সেলটার নাম কি? লিম্ফোসাইট। লিম্ফের মধ্যে কোন সেল থাকে? লিম্ফোসাইট। তুমি চাইলে লিম্ফয়েড সেলও বলতে পারো, লিম্ফ্যাটিক সেলও বলতে পারো, অথবা ইন এ ওয়ার্ড লিম্ফোসাইটও বলতে পারো, অ্যাজ ইউর উইশ। লিম্ফয়েড সেল, লিম্ফ্যাটিক সেল, লিম্ফোসাইট, সিনোনিমস। ওকে, এখন আসো লিম্ফোসাইটের কাজ কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ এটা একটা অ্যাগ্রানুলোসাইটিক ডব্লিউবিসি। এটা একটা অ্যাগ্রানুলোসাইটিক মনোসাইট লিম্ফোসাইট, মনে পড়ছে? ওকে স্যার, তাহলে এই লিম্ফের মধ্যে সেল হিসেবে কে থাকবে?
লিম্ফোসাইট ওর কাজ কি অ্যান্টিবডি বানানো ওর কাজ কি অ্যান্টিবডি প্রিপেয়ার করা এখন হোয়াট ইজ কল অ্যান্টিবডি বডিতে একটা জীবাণু ঢুকছে জীবাণুর নাম হচ্ছে অ্যান্টিজেন জার্মের নেম কি অ্যান্টিজেনের এগেইনস্টে যে কাজ করবে তার নাম অ্যান্টিবডি এই অ্যান্টিবডি বানানোর কাজটা হচ্ছে লিম্ফ্যাটিক সেলের লিম্ফোসাইটের ক্লিয়ার তার মানে সে এই অ্যান্টিবডি বানিয়ে ইমিউন সিস্টেমে একটা রোল প্লে করছে আমার বডির ইমিউন সিস্টেমে সূর্য শুনতেছিস কথা এটা সেকেন্ড ফাংশন থার্ড ফাংশন হচ্ছে সে লিম্ফোসাইট বানাবে লিম্ফোসাইট শুধুমাত্র রেড বোন ম্যারো থেকে প্রোডিউস হয় তা না এই সিস্টেমের মধ্যেও একটু পরে দেখাবো যে লিম্ফ নোডের মধ্যেও সিনথেসিস হয় তার মানে সে সেল বানাচ্ছে লিম্ফোসাইট সেল বানাচ্ছে 4 নাম্বার হচ্ছে মনে আছে আপনাদের আরবিসি কে ব্রেকডাউন করা হয়েছিল লিভারের ভেতরে যারা ক্লাসগুলো রেগুলার করেন না স্যার ফেস দেখে বোঝা যাচ্ছে যে আপনি রেগুলার ক্লাস করেন না তা আমি বাইনেম বলতে চাই না যে ক্লাস না করার কারণে ক্লাস কপি নামা ফেস থেকে কপি নামা রেগুলার ক্লাস না করার কারণে এমন একটা অবস্থা হচ্ছে যে মেইন টপিকগুলো আপনারা মিস করে যাচ্ছেন শুনেন লিভারের ভেতরে আমি স্যার একটা রিকোয়েস্ট করি স্যার ক্লাসগুলো রেগুলার কষ্ট করে হইলেও করেন ফিভার নিয়ে হইলেও করেন স্যার ক্লাসগুলো একটা সময় আফসোস করবেন এই ক্লাসগুলোর জন্য অফলাইন ক্লাস আর অনলাইন ক্লাসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রেকর্ডিং দেখতেছে ঠিক আছে বুঝতে পারলে তো ভালো বাট আমি চ্যাপ্টার 7 কোনো রেকর্ডিং করতে দেব না শামস চ্যাপ্টার 7 যখন লোকোমোশন আর অর্গানগুলোর কোনো রেকর্ডিং হবে না স্যার অফলাইন ক্লাসে প্রেজেন্ট থেকে করতে পারলে করবা না করতে পারলে নাই স্যার চ্যাপ্টার 7 রেকর্ডিং করতে দেব না সবকিছু মানে ফ্রি পেয়ে যাচ্ছে তো সবাই কেমন জায়গায় লেখাইরিজমে ঘুরতেছে সরি স্যার অনলাইনে যারা আছে তারা এটা শুনবা চ্যাপ্টার 7 আমি রেকর্ড করতে দেব না স্যার এটা আপনাকে অফলাইনে প্রেজেন্ট থেকে ক্লাস করা লাগবে কাম ব্যাক এখন যেভাবে লিভারের ভেতরে আরবিসি কে ব্রেকডাউন করা হয়েছিল সিমিলারলি এই যে অর্গানটা আছে স্প্লিন গ্রেভইয়ার্ড অফ আরবিসি কি বললাম এটা স্টোমাক তো এটা লিভার এটা স্টোমাক এই যে এখানে স্প্লিন ল্যাটারালি সাইডে স্টোমাকের পাশে একটু নিচের দিক করে প্যানক্রিয়াসের পাশে পড়ে আর কি এটা হচ্ছে স্প্লিন এই স্প্লিনের ভেতরে আরবিসি কে রিসাইক্লিং করা হবে ব্রেকডাউন তো করা হবে ঠিক আছে রিসাইক্লিং হয় এই কারণে এটাকে আরবিসি রিসাইক্লিং সেন্টার গ্রেভইয়ার্ড অফ আরবিসি বলা হয় মানে লিভার থেকে বেশি ইফেক্টিভ লিভার থেকে বেশি ইফেক্টিভ লিভার যতটা না আরবিসি ভাঙে তার থেকে বেশি আরবিসি ভাঙে স্প্লিন এই জন্য স্প্লিন মানে আরবিসি ব্রেকডাউনের ক্ষেত্রে স্প্লিন এগিয়ে আছে স্যার বোন রেড বোন ম্যারো তো আমরা ব্রেকডাউন হয়েছে রেড বোন ম্যারো তো হয়েছে বাট সেটা কম পরিমাণে ওখান থেকে সিনথেসিস হয় বেশি নেক্সট এবার আসো তাহলে এগুলো কার কাজ বললাম এগুলো হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেমের ফাংশন বললাম ঠিক আছে আবার এখানে ব্যাক করো এখন তাহলে এই ডায়াগ্রামটা সবাই ড্র করছো তো ইউনি ডিরেকশনাল মানে বডি থেকে এখন আমরা কার দিকে যাব হার্টের দিকে যাব এই দুইটা লিম্ফ্যাটিক ডাক্টকে মেজর লিম্ফ্যাটিক ডাক্টকে স্পেশালি মনে রাখো রাইট লিম্ফ্যাটিক ডাক্ট thoracic duct তোর কোশ্চেন आंसर এখন পাবি ডায়াগ্রাম ড্র করে হার্টের কোন জায়গায় ওখানে হচ্ছে A to Z দেখাই দিচ্ছি আসো তো এখন জি স্যার বলে ব্লাইন্ড এন্ড মানে এটা মাথাটা ক্লোজ এই জন্য ব্লাইন্ড এন্ড বলা হয়েছে একটা কোশ্চেন কেউ আস্ক করলো না আমি আস্ক করি আমি आंसर দেই কি আর করা এটা হলো আর্টারিওল থেকে এই ম্যাটেরিয়ালস গুলা কেমনে বাহির হয়ে বডি সেলে আসে আর্টারিওলের গায়ে কতগুলা ছোট ছোট ছিদ্র থাকে এই ছিদ্রগুলাকে বলে ফেনেস্ট্রা এই অ্যাপারচার গুলোর নাম কি ফেনেস্ট্রা এই অ্যাপারচার দিয়ে কি বের হয়ে আসে all things except blood corpuscles and plasma protein এখন শুনো যা বের হয়ে আসছে সেটা ধরে নিলাম কত পার্সেন্ট যা কিছু বের হয়ে আসছে কোত্থেকে আর্টারিওল থেকে একটু আগে আমরা এই জায়গাতে ছিলাম আর্টারি দিয়ে ম্যাটেরিয়ালস আসছে বডি সেলকে দিছে সেটা কত পার্সেন্ট 100% যা দিয়েছে সেটা কত পার্সেন্ট ধরে নিলাম 100% এই 100% থেকে 10% ঢুকে যাবে কার ভেতরে লিম্ফ ভ্যাসেলের ভেতরে এবং এটাই হয়ে যাবে লিম্ফ
মানে লিম্ফ যেটা বলি, যে লিকুইডটা বলি, সেই লিকুইডটা সে কোথা থেকে পাইছে? বডি সেলের সাইটোপ্লাজম থেকে পাইছে। কত পার্সেন্ট পাইছে? আর ব্লাডের দেয়া 10%। তার মানে অনেক সময় বলা হয়, এদিকে তাকাও, লিম্ফ্যাটিক সিস্টেমের ফ্লুইডটার নাম কি? লিম্ফকে আরো কয়েকটা নামে ডাকা হয়। টিস্যু থেকে ঢুকে তো, বডি সেল থেকে ঢুকে তো, এটাকে বলে টিস্যু ফ্লুইড। কি বলে? টিস্যু ফ্লুইড। আরেকটা নামেও ডাকা হয় ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এটা কেন বলে বলি স্যার, বডি সেলগুলার মাঝে এই যে গ্যাপ থাকে, এই গ্যাপগুলো কখনো ভ্যাকেন্ট থাকে না। এখানেও কি থাকে? ফ্লুইড থাকে, ম্যাট্রিক্স থাকে। এই ফ্লুইডটাকে বলে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তার মানে যখন 10% ঢোকে, এই জায়গাতে যে ফ্লুইড আছে সেখান থেকেও কিন্তু ঢোকে। এই জন্য টিস্যু ফ্লুইডটা মানে লিম্ফকে আরেকটা কি নামে রাখা যাবে? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এটাকে এভাবে বলা হয় 10% অফ ব্লাড প্লাজমা। ব্লাড প্লাজমা, প্লাজমা যা দিয়ে গেছে তার কত পার্সেন্ট ঢুকছে এর ভিতরে? 10%, 10%। তাহলে লিম্ফের পরিমাণ কত? এন্টায়ার বডি 10%, মানে বডি সেলকে যা দিয়েছে তার থেকে 10% ঢুকে যায়। তার মানে এখানে যা ফ্লুইড আছে এগুলো সবগুলোই বডি সেল থেকে ঢোকা ম্যাট্রিক্স। এই লিম্ফটা 10%। হ্যাঁ, লিম্ফের পরিমাণটা হচ্ছে প্লাজমার 10%, এভাবে বলা হয় আর কি। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হচ্ছে এই সেলগুলোর মাঝে যে গ্যাপ থাকে, এই গ্যাপে যে ফ্লুইডটা থাকে সেটাকে বলে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ওটাও কিন্তু ডিফিউজ করে কোথায় ঢুকে? লিম্ফ ভ্যাসেলের মধ্যে ঢুকে। এই জন্য লিম্ফকে যেহেতু সেল থেকে ঢুকেছে, টিস্যু থেকে ঢুকেছে, সেজন্য বলা হয় টিস্যু ফ্লুইড। আবার ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে ঢুকে বলে লিম্ফের আরেকটা সিনোনিম কি? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তবে বেশি ইউজ হয় টিস্যু ফ্লুইডটা। লিম্ফের আরেকটা নাম কি? টিস্যু ফ্লুইড। ওকে স্যার, তারা যাচ্ছে কার দিকে স্যার? হার্টের দিকে। আচ্ছা চলেন স্যার, হার্টের কোথায় গিয়ে শেষ হয় একটু দেখি। আমি স্যার এটা রাফ করব, কারণ যদি ছবি তোলার দরকার মনে করো ছবি তুলে নিতে পারবো, আর না হলে এটা রাফ করে দিচ্ছি। প্লিজ স্যার। ইয়েস স্যার। লিম্ফটাকে ল্যাকটিয়াল বলি, মানে যেটা মিল্কি হোয়াইট হয়ে যায়, লিম্ফটা বেশি ফ্যাট অ্যাবজর্ব করে। লিম্ফ্যাটিক ভ্যাসেলের ভেতরে যে লিম্ফটার মধ্যে বেশি ফ্যাট থাকে ওই লিম্ফটার নাম হয়ে যায় ল্যাকটিয়াল। আচ্ছা স্যার, এটার মধ্যে কি অক্সিজেন থাকবে? অবশ্যই থাকবে, কেন থাকবে? হার্টের মধ্যে আবার অক্সিজেন চলে যাচ্ছে। কি হয়েছে? আমার বডিতে যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা যাচ্ছে, এটা 100% শুধুমাত্র CO2 না, তো এখানে তো অনেক ধরনের মিক্স থাকবে। তাহলে ওটা বেরিয়ে যাবে না? দেখি না, ডায়াগ্রাম ড্র করে দেখাচ্ছি তো, কোন দিকে যাবে একটু পরে বুঝতে পারবেন। ডায়াগ্রাম ক্লিয়ার হয়ে যাবে, এজন্য অ্যানসার দিচ্ছি না এটা। আচ্ছা, আমরা যে এয়ারটা ইনহেল করি সেখানে অক্সিজেন থাকে, এক্সহেল করি সেখানে O2 থাকে না? যা এয়ার নিচ্ছেন ওখানে শীটে আছে চ্যাপ্টার 5 এ দেখেন 20% এর মতো, अराउंड 20% মতো অক্সিজেন থাকে। ছেড়ে দিচ্ছি যখন, তখন থাকে 13% এর মতো অক্সিজেন। তার মানে মাত্র নিয়েছি কত পার্সেন্ট? 7%। সব অক্সিজেন দিতে পারি নাই তো স্যার। সিমিলারলি আপনি যে কোশ্চেনটা করছেন সেখানে থাকবে অক্সিজেন। ডিঅক্সিজেনেটেড মানে সেটা একেবারে কার্বন ডাই অক্সাইড, কোনোই অক্সিজেন নাই, এই কথাটা কারেক্ট না। কিছু পরিমাণ অক্সিজেন বডিতে এভরি টাইম থাকে, বাট ওই অক্সিজেনটা বডি কি করতে পারে না? ইউজ করতে পারে না, কেননা ওই অক্সিজেনটার মধ্যে প্রেসারটা নাই। বডিতে যখন আপনি ইনহেল করতেছেন তখন অক্সিজেন অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে, প্রেসার বেড়ে যাচ্ছে, তখন ওই অক্সিজেনটা বডি ইউজ করতে পারে। আর লেস প্রেসারের অক্সিজেনগুলো ইউজ করতে পারে না, ওটা ব্লাডের প্লাজমাতেই থেকে যায়। ওকে স্যার। জি স্যার। ওখানে স্যার আগুন ফুল দিলে তো আগুন কম্পোস্ট করবে না স্যার। ওই পরিমাণ না, আপনি ছোট চিন্তা করতেছেন, এত বেশি পরিমাণ না, ভেরি লেস অ্যামাউন্ট। আসেন। এটা কার্বন ডাই অক্সাইড আছে। জি স্যার, কার্বন ডাই শুধু এটা না, নাইট্রোজেন আছে, সবচেয়ে বেশি হচ্ছে নাইট্রোজেন। আচ্ছা, এলিফ্যান্টিয়াসিস কি লিম্ফ্যাটিক সিস্টেমে কেন হয় না? লিম্ফ নোডগুলো ফুলে যায়। আসেন স্যার, বোর্ডে তাকান। এই ডায়াগ্রামে আমার শুধু ড্র করতে হবে হার্টের রাইট সাইড। সবাই মনোযোগ দিবা যাতে এক চান্সে বুঝতে পারো। This is right atrium,
and right ventricle, right atrium and right ventricle. রাইট অ্যাট্রিয়ামে এসে একটা বড় ব্লাড ভেসেল ওপেন হয়েছে আপার সাইড থেকে, যেটাকে তোমরা অলরেডি বলে ফেলেছো সুপেরিয়র ভেনা। এখন সুপেরিয়র ভেনা কেবা কোন জায়গা থেকে আসে, মানে কোন কোন ভেনগুলোকে সে রিসিভ করে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছে। বোর্ডে তাকাবা সবাই, সবাই বোর্ডে তাকাবা, ড্র করার জন্য অস্থির হইও না স্যার। এটা হচ্ছে রাইট হ্যান্ড থেকে আসা রাইট সাবক্লেভিয়ান ভেইন, রাইট সাবক্লেভিয়ান ভেইন। এটা হচ্ছে লেফট হ্যান্ড থেকে আসা লেফট সাবক্লেভিয়ান ভেইন। এরা সবাই কি ক্যারি করে নিয়ে যাচ্ছে? দুই হাতের CO2 ব্লাডকে ক্যারি করে নিয়ে যাচ্ছে হার্টের রাইট অ্যাট্রিয়ামের দিকে। So this is right subclavian vein, that is okay sir. এই দুইটা ভেইনে মাথা থেকে দুইটা মেজর ভেইন এসে ওপেন হইছে, মানে মগজ থেকে। রাইট, এটা হচ্ছে jugular vein. So this is right jugular vein, that is left jugular vein. এবার আসো এই যে জাংশনটা, সেই জাংশনে একটা ডাক্টকে এনে ওপেন করো বডির নিচের দিক থেকে। সিমিলারলি এই জাংশনে আরেকটা ডাক্ট এনে ওপেন করো বডির লেফট সাইড থেকে। সো দিস ইজ রাইট লিম্ফ্যাটিক ডাক্ট and that is thoracic duct. Ultimately লিম্ফ গুলা এসে কোথায় মিক্স হয়? রাইট অ্যাট্রিয়ামের ব্লাডের সাথে, রাইট অ্যাট্রিয়ামে। তার মানে at last লিম্ফ যদিও সে প্লাজমা থেকে 10% সেপারেট হয়ে যাচ্ছিল, আগের ডায়াগ্রামে ছিল, সেই 10%টা আবার এসে কোথায় মিশে যায়? ব্লাডের সাথে মিশে যায়, এবং সেই ব্লাডের মধ্যে সব চর্বিগুলোকে এনে ফেলে। কারণ আমরা জানি যে যেটা লিম্ফ, যেটা ফ্যাট আমাদের বডিতে, চর্বি আমরা যেটা খাচ্ছি, ফ্যাট অয়েল, এগুলো লিম্ফ্যাটিক সিস্টেম অ্যাবজর্ব করার পরে লিভারে নিয়ে ফেলে না, এটাকে নিয়ে কোথায় ফেলে? হার্টের রাইট অ্যাট্রিয়ামে এনে ফেলে। এরপরে কি হচ্ছে সেটা পরে বলতেছি, আগে এতটুকু নোট ডাউন করো। লিভার তো ওটাকে ট্রান্সফার করে কোলেস্টেরল বানায়। জি স্যার একবার বলছি। আমাদের যে ফ্যাট আমাদের যে ফ্যাট অ্যাবজর্ব যেটা হয় স্মল ইন্টেস্টাইনে, নরমালি অন্যান্য ব্লাড ভেসেলগুলা খাবারগুলাকে এনে লিভারে ফেলে। খাবারগুলা মানে কার্বোহাইড্রেট আর প্রোটিন, বাট ফ্যাট কিন্তু লিভারে পড়ে না। ফ্যাটকে লিম্ফ্যাটিক সিস্টেম ক্যারি করে নিয়ে আসতেছে, এই নিচের দিক থেকে ক্যারি করে নিয়ে এসে কোথায় ফেলতেছে? এইখানে ফেলতেছে। এখান থেকে ফ্যাটগুলো কোথায় আসতেছে? হার্টের ব্লাডের সাথে এসে মিশে যাচ্ছে। তো এই গ্লাইসেরল তো আবার লিভারে চলে যাচ্ছে। জি স্যার, ব্লাড যাচ্ছে। এই জামাটা এখন বলবো স্যার, আগে এই পর্যন্ত স্টুডেন্ট তুলে কোলেস্টেরল কি এভাবে যাবে? জি বলছি স্যার, ওটা বলছি। আমি সিরিয়ালি যাচ্ছি তো স্যার, আপনাদের অ্যানসারগুলো পেয়ে যাবেন। আপনার অ্যাডভান্স কোশ্চেন করার দরকার নেই। আমি লেকচারটা দেওয়ার পরে যদি কিছু মিসিং থাকে আমাকে বললেন, প্রত্যেকটা পার্ট বল, কোথায় ল্যাকিংস আছে বল। ওটাই তো বুঝতেছি না। আমার একটা জিনিসের মাথায় আসছে, হচ্ছে বন্ধু। বংশরে ম্যাটেরিয়াল গ্রুপে দিয়েছি তো আমি। यस স্যার বলেন। থোরাসিক ডাক্ট হচ্ছে, মানে এটা শুধু, এটাকে বলা উচিত ছিল লেফট লিম্ফ্যাটিক ডাক্ট, বাট সে তো লেফট সাইড রাইট সাইড দুইটার ম্যাটেরিয়াল আছে, দুই জায়গায় লিম্ফি ক্যারি করে, এজন্য লেফট বলা হয় নাই তাকে। সে থোরাক্স এই রিজিয়নে শোকেন হয়, সেখান থেকে তার নাম দেওয়া হয়েছে থোরাসিক ডাক্ট। यस স্যার। রাইট লিম্ফ্যাটিক শুধু 29% দিকে না। রাইট, হ্যাঁ রাইট। ওই যে বেশি এখান থেকে যখন আপনি পুরো সিস্টেমটা নিয়ে স্টাডি করবেন, এখান থেকে শুধুমাত্র কয়েকটা ডাক্ট মিলে রাইট ডাক্টটা ফর্ম করেছে, আর লেফট পুরো বডির বাকি অংশটা। ওই যে প্রথমে কেটে দিলাম না স্যার, কেটে দিয়ে এই অংশটা হচ্ছে রাইট সাইড। এখান থেকে যতগুলা ডাক্ট তারা মার্জ হয়ে ফর্ম করছে এইটা,
আর লেফট সাইডের সার্কুলেশনটা হিউজ, সব পুরো ডার্ক মার্চে। অলমাইটি নোজ দ্যাট ভেরি ওয়েল। স্যার যে কেন কি স্যার রাইট লেফটে কেন লিম্ফ্যাটিক ভেসেল যে এত পরিমাণ ফ্যাট ক্যারি করতে স্যার ওটা ব্লক হয় না? না, লিম্ফ্যাটিক সিস্টেমটা ব্লক হয় না, কারণ আলটিমেটলি সে এটা ফেলে দেয় না কোথায়, যেগুলো মাইনর ভেসেল সেখানে ব্লক হয়। বলতেছি স্যার ফ্যাট পার্টিকেল তো অনেক হিউজ, ওই কাইলোম্যাক্রোনগুলো তো অনেক বড় পার্টিকেল। বড় পার্টিকেল, বাট আলটিমেটলি তো ওখানে ওই যে ভেইন যেগুলো আছে, ভেইনগুলো কোনো জায়গায় ডেপোজিট, ভালভ যেগুলো আছে সেটা কোনো জায়গায় ডেপোজিট করতে দেয় না তাদেরকে। সে কন্টিনিউয়াস লিম্ফটাকে বাড়ি মারে একটা ফ্লো তৈরি করে, তাকে ডেপোজিট করতে দেয় না। বাট ওই এটা জমাটা আর্টারিতে হয় না। আর্টারিতে হয় কেন স্যার? কারণ আর্টারি লুমেনটা হচ্ছে ন্যারো স্যার, সেই কারণে। ইয়েস স্যার, লিম্ফ্যাটিক ডাক্টের একটা যদি ক্লোজ থাকে তাহলে ওখানে তো 10% মানে ওই যে বললাম প্রত্যেকটা ব্লাড ভেসেলস এর মধ্যে কিছু ডাক্টের মধ্যে কিছু কি থাকবে, পোর্স থাকবে। ওই পোর্স গুলো দিয়ে ম্যাটেরিয়ালস গুলো আর্টারিতে যেটা ওটা ডিফারেন্ট নেম আছে, জাস্ট লিম্ফ্যাটিক পোর নামেই জানেন ওটাকে। ওই পোর দিয়ে সে এন্টার করে। যেই জায়গাগুলোতে দেয়া নেয়ার ব্যাপার আছে সেই জায়গাতে দুই ভাবে লিকুইড ঢুকতে পারে। একটা হচ্ছে সেলগুলোর মাঝে কিছু গ্যাপ থাকে, ওই গ্যাপগুলো দিয়ে এন্টার করতে পারে। আরেকটা হচ্ছে সেল ওই পুরো ডাক্তার মধ্যে কিছু অ্যাপারচার থাকতে পারে, সেই অ্যাপারচার দিয়ে এন্টার করতে পারে। ওকে স্যার, এখন এখানে আসো, তোমরা এটাকে তো বুঝতে পারছো, রাইট লিম্ফ্যাটিক ডাক্ট, দ্যাট ইজ thoracic ডাক্ট। এই দুইটা ডাক্ট বডি যত ফ্যাট আছে সেগুলোকে এনে কোথায় ফেলতেছে? রাইট অ্যাট্রিয়ামে। আমার দিকে তাকাতে হবে। রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা যাবে রাইট ভেন্ট্রিকেলে, সেই ব্লাডের মধ্যে ফ্যাট আছে। রাইট ভেন্ট্রিকেল পাম্প করে দিবে, ব্লাড চলে যাবে রেসপেক্টিভ লাংয়ে, ফ্যাটগুলো লাংও ট্রাভেল করে আসতেছে। দেন চারটা এদিক থেকে, রাইট লাং থেকে দুইটা, লেফট লাং থেকে দুইটা, চারটা পালমোনারি ভেইন এসে লেফট অ্যাট্রিয়ামে ওপেন হবে। লেফট অ্যাট্রিয়ামও তাহলে এই ফ্যাটি ব্লাডগুলো যাচ্ছে। দেন লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেল সবচেয়ে জোরে পাম্প করে ব্লাডটাকে, খুব স্পিডে ব্লাডটা বের হয়ে যায়, বডি টুয়ার্ডস এ বের হয়ে যায়। আমার কোয়েশ্চেন আপনাদের কাছে, সর্বপ্রথম ভেরি ফার্স্ট কোন অর্গানটা এই অক্সিজেনেটেড ব্লাড পায়? হার্ট নিজে। করোনারি আর্টারি দিয়ে যখন এই ব্লাডটা যায়, ওই ব্লাডের যে ফ্যাটটা থাকে, করোনারি আর্টারি এমনিতে একটা ছোট আর্টারি, তার মধ্যে সেখানে গিয়ে কি হচ্ছে, ফ্যাট সহ ব্লাডটা যাচ্ছে। এই ফ্যাটগুলা গিয়ে আর্টারির ইনার ওয়ালে ডেপোজিট করে। অনেকেই আমাকে আস্ক করছে যে স্যার ভেইনের মধ্যে বা এই জায়গায় ফ্যাট ডেপোজিট, ভেইনে কখনো ফ্যাট ডেপোজিট হয় না। এই 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 যে লিম্ফ ভেসেলের মধ্যে ফ্যাট ডেপোজিট হয় না, কারণ তাদের ভেতরে কি আছে, ভালভগুলো কন্টিনিউয়াস ব্লাডটাকে বা লিম্ফটাকে বাড়ি মারে। এই ফ্লো এর কারণে কখনো ডেপোজিট হবে না। বাট আর্টারির ভিতরে ওইটা নাই, এমনিতে তার লুমেনটা একদম ন্যারো। তো যখন ফ্যাটি ব্লাড যায়, ওই লুমেনের ভেতরের দিকে আস্তে আস্তে কি জমতে থাকে, ফ্যাট জমতে থাকে। একটু একটু করে যখন জমা স্টার্ট হবে ওই লুমেনের ভেতরে, এই ডেপোজিশনটা ইয়ার আফটার ইয়ার এক জায়গায় যখন ডেপোজিশন স্টার্ট হইছে চলতেই থাকবে। এবং এই যে একটা স্টেজে গিয়ে লুমেনের 50%, আমি যদি ড্র করে থাকি, এটা একটা ব্লাড ভেসেল, এটার ভেতরে এই জায়গায় ফ্যাট ডেপোজিট হইছে, এপাশেও ফ্যাট ডেপোজিট হইছে। এটার ভেতরে এরিয়াটা ছিল কত পার্সেন্ট? 100%। ডেপোজিট হওয়ার কারণে জায়গা কত পার্সেন্টে নেমে আসছে? এই 50%, 50% যখন হয়ে যাবে ফ্যাট ডেপোজিট করে, তখনই স্যার ব্লাড সার্কুলেশনে একটা হিন্ড্রেন্স তৈরি হবে, একটা বাধা তৈরি হবে। এই বাধাটার কারণে আপনার হার্ট মাসেল সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন প্লাস নিউট্রিশন পাবে না। তখন হার্ট মাসেল রিঅ্যাক্ট করবে, একটা পেইন ক্রিয়েট হবে। ওই পেইনটাকে বলে চেস্ট পেইন, অ্যানজাইনা পেক্টোরিস। অ্যানজাইনা পেক্টোরিস জানা লাগবে না, অ্যানজাইনা। এই চেস্ট পেইনটার একটা সিনোনিম কি? অ্যানজাইনা। তাহলে কত পার্সেন্ট ডেপোজিট হলে চেস্ট পেইনের প্রবাবিলিটি? 70 থেকে 90% গেলে যে কোনো একটা হার্ট অ্যাটাক হইতে পারে। স্যার ট্রোপোনিন আই রিলিজ হয় না, এটা কারণ স্যার ট্রোপোনিন আই ট্রোপোনিন যখন একটা হার্ট অ্যাটাক অনেক সিভিয়ার লেভেলে হার্ট অ্যাটাক হয় তখন ট্রোপোনিন আই প্রোটিন ওটা জানি না, আমি জানি না সরিটা। ঠিক আছে স্যার, তাহলে এখন এটাই যে এই ফ্যাট ডেপোজিশনটার নাম হচ্ছে প্লাক, এটার নাম থ্রম্বাস,
এটার নাম অ্যাথেরোস্ক্লেরোসিস, এটার নাম আর্টারিওস্ক্লেরোসিস, এটার নাম করোনারি থ্রম্বাস, অনেকগুলো নাম আছে এটা। সবগুলো তো রেকর্ডিং হচ্ছে, শুনতে পারবেন তো, আবার বলছি এগুলো প্লাক, ঠিক আছে। তারপর এটা পিএলএ কিউইউই প্লাক, তারপর এটাকে বলে থ্রম্বাস, তারপরে এটাকে বলে অ্যাথেরোস্ক্লেরোসিস, এটাকে বলে আর্টারিওস্ক্লেরোসিস, এটাকে বলে করোনারি থ্রম্বাস। এই সবগুলাই এই ফ্যাট ডেপোজিশনের মিনিং। বুঝাইতে পারছি স্যার? বলেন কি দুইবার রেকর্ডিং হয়েছে, দুইবার পড়া শুনে সেখান থেকে। ওকে স্যার, এখন খেয়াল করো, তাহলে দেখা যাচ্ছে যে আলটিমেটলি ফ্যাট গুলো এসে কোথায় পড়ে? ব্লাডে পড়ে। এর মাধ্যমে অলমাইটির একটা ক্লিয়ার মেসেজ আছে, সেটা হচ্ছে যেহেতু এটা ফ্যাটটা হার্টে এসে পড়ছে, হার্টটা সবার আগে ব্লক হয়ে যাচ্ছে, হার্ট ব্লক না, হার্টের আর্টারিটা, করোনারি আর্টারি ব্লক হচ্ছে, এই জন্য ফ্যাটি ফুড কম টেক করবেন। এটা অলমাইটি একটা মেসেজ আর কি, যে একটু কম টেক করবেন এটা। ওকে স্যার, তাহলে সেফ থাকতে পারবেন। ওকে স্যার, তাহলে এই জায়গাটা মোটামুটি শেষ। এবার এখানে আসো, লিম্ফ গ্ল্যান্ড আসো। মোটামুটি যা যা বলার আমার জায়গা থেকে বলে ফেলছি। প্রথমে স্ট্রাকচার এটা পুরোটা বলছি, সেল থেকে কেমনে অরিজিনেট করে সেটা দেখাইছি, এট লাস্ট কোথায় গিয়ে এন্ড হয় সেটাও দেখাইছি, দেন কিভাবে ফ্লো হয় সেটাও বলেছি, এন্ড একটু আগে এটা ফাংশন গুলো বলেছি এন্টায়ার লিম্ফ্যাটিক সিস্টেমে। এবার আসো লিম্ফ গ্ল্যান্ড গুলোকে ইন্ট্রোডিউস করব। শুরু করব লিম্ফ গ্ল্যান্ড। আমাকে স্যার 2 মিনিটের মধ্যে শেষ করতে হবে, দেখি শেষ করতে পারি কিনা। লিম্ফ নোড, এদিকে তাকাও। এটা হচ্ছে মাইনর লিম্ফ্যাটিক ডাক্ট, এটাকে মাইনর লিম্ফ্যাটিক ডাক্ট। একটু পর পর এভাবে করে সোলেন হয়ে যায়, ফুলে যায়। এই যে সোলেন রিজিয়নটা ক্রিয়েট করছে, এই সোলেন রিজিয়নটার নামই হচ্ছে লিম্ফ নোড। এভাবে করে এন্টায়ার লিম্ফ্যাটিক ডাক্টগুলোর মধ্যে 500টার মতো, আগে 500টাই পড়াইতাম, রিসেন্ট বইয়ে এই রেঞ্জটা আসছে, 400 থেকে 700টার মতো কি থাকবে? লিম্ফ নোড থাকবে। নাও what is the function of lymph node and what remains inside it? I'm telling one by one. First of all, এটা সোলেন হয়ে যাওয়ার কারণ হচ্ছে এটার ভেতরে 2 ধরনের সেল থাকে। কয় ধরনের সেল? লিম্ফোসাইট তো আগে থেকে আছে, আপনি জানেনই, তাই না স্যার? তার সাথে থাকবে মনোসাইট, তার সাথে কে থাকবে? মনোসাইট। লেটার কি হয়ে যায়? ম্যাক্রোফেজ, ম্যাক্রোফাজ, ঠিক আছে। এই সেলগুলা থাকবে কার ভেতরে? এই সোলেন রিজিয়নগুলোর ভেতরে থেকেই সে জায়গাটাকে ফুলিয়ে ফেলে। এখন তার কাজটা কি? এই জায়গা দিয়ে যখন লিম্ফ যাবে, বডি সেলে থাকা অনেক জার্ম এই লিম্ফের ভেতরেও থাকে, বুঝতে পারছেন? সেই জার্মগুলোকে কিল করার দায়িত্ব কার? লিম্ফোসাইট আর এই মনোসাইট ম্যাক্রোফাজের। আচ্ছা, বডি সেল থেকে 10% ফ্লুইড ঢুকছিল না? ওই 10% ফ্লুইডের মধ্যে কে ঢুকে যেতে পারে? জীবাণুও ঢুকে যেতে পারে বডি সেল থেকে। ওই জার্মগুলো তাহলে কোন সিস্টেমে চলে আসছে? লিম্ফ্যাটিক সিস্টেমে। ওই লিম্ফের মধ্যে যখন জার্মগুলো এই প্যাসেজ দিয়ে পাস করছে, হার্টের দিকে যাচ্ছে, তখন তাকে বিশুদ্ধ করা হচ্ছে, জার্ম ফ্রি করা হচ্ছে। এখানে যে গ্ল্যান্ডগুলো আছে লিম্ফ নোড, এই লিম্ফ নোডগুলোর ভেতরে থাকে কে? এই সেলগুলো। এদের কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা, ওই জার্মগুলোকে ডিস্ট্রয় করবে। লিম্ফোসাইট কিল করবে গুলি মেরে, গুলিটার নাম হচ্ছে অ্যান্টিবডি, আর ও ডিরেক্ট গিয়ে কিল করবে। ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস। স্যার এই ইনফ্ল্যামেশনটা কি ইরিভার্সিবল? একবার যদি সেটা ফুলে যায় এটাকে আবার নরমাল হয়ে যাবে? যখন জার্ম কিলিং হয় তার সাইজ আরো বড় হয়ে যায়, যখন সে অনেক অ্যাক্টিভ থাকে তখন সে অনেক ফুলে যাবে, আবার সে ছোট হয়ে আসতে পারবে। যখন তার অ্যাক্টিভিটি জমা হয়ে যায় বা এলিফ্যান্টিসিস যেটা হয়, ওটা তো ডিজিজ, এটা তো নরমাল কেস না, এটা তো ডিজিজ। ওই ক্ষেত্রে তো ফ্লুইড জমা হয়ে যাবে, এটা তো ডিজিজ স্যার। আমরা তো নরমাল কেস নিয়ে স্টাডি করছি। সো লিম্ফ নোড ইজ ওভার। এবার আসো, আচ্ছা এবার আসো নেক্সট, এবার আসো টনসিল। স্যার আমাদের ফ্যারিংস রিজিয়নে টোটাল 4 ধরনের টনসিল থাকে। কয় ধরনের টনসিল? এর মধ্যে যেটাকে আমরা টনসিল বলি এটার নাম হচ্ছে প্যালেটাইন টনসিল। প্যালেটাইন টনসিল 2 in নাম্বার, প্যালেটাইন টনসিল, টিউবাল টনসিল। তো এভাবে করে টোটাল 4 ধরনের টনসিল থাকে। এর মধ্যে যেটা আমাদের ফুলে যায় মানে কমন টনসিল জানি, সেটার নাম কি স্যার? প্যালেটাইন টনসিল। এই টনসিলকে বলা হয় লিম্ফ অর্গান। এটা রিসেন্টলি বোর্ড এক্সামে আসছে, টনসিল লিখে নাই লিম্ফ অর্গান দিছে, পরে সার্চ করে দেখলাম
যে লিম্ফ অর্গান বলতে আসলে টিচার কাকে বোঝাতে চাচ্ছেন? টনসিলকে বোঝাতে চাচ্ছেন। টনসিলের কাজ হচ্ছে সে দুইটা সিস্টেমের প্রোটেক্টর। কয়টা সিস্টেমের? নাম্বার 1 রেসপিরেটরি সিস্টেম, নাম্বার 2 ডাইজেস্টিভ সিস্টেম। কারণ সে থাকে কোথায়? ফ্যারিংসে। থাকে কোথায়? তো ফ্যারিংস ডাইজেস্টিভ সিস্টেমেরও পার্ট, রেসপিরেটরি সিস্টেমেরও পার্ট। এই জায়গা দিয়ে যখন জার্মগুলা যাবে, এয়ারবর্ন জার্ম বা ফুড বর্ন জার্ম, সেই জীবাণুগুলোকে ধ্বংস করার দায়িত্ব কার? টনসিলের। দায়িত্ব কার? টনসিল নামের গ্ল্যান্ডটার। তবে কখনো কখনো জার্মকে কিল করতে গিয়ে জার্ম দিয়ে সে নিজেই ইনফেক্ট হয়ে যায়, তখন এই ডিজিজটার নাম টনসিলাইটিস। অবস্থা অনুযায়ী টনসিলাইটিসের মানে রেট অনুযায়ী, ধরন অনুযায়ী, যে এটা কি এখন প্রিলিমিনারি স্টেজে আছে, তাহলে মেডিসিন খেলে ভালো হয়ে যাবে। বাট এমন অনেকের ক্ষেত্রে দেখা যায় এটা অনেক ফুলে যায়, বারবার মেডিসিন দেওয়ার পর এটা কাজ করতেছে না, বার ফুলে যাচ্ছে, সেই ক্ষেত্রে স্যার আপনাকে সার্জারি টেবিলে যাওয়াই লাগবে। আর টনসিলের সার্জারিকে বলে tonsillectomy. Tonsillectomy. Tonsillitis, the disease, and surgery is called what? Tonsillectomy. So that's it regarding tonsil. আচ্ছা পরে আসছে, পরে আসছে, আমি শেষ করতে হবে স্যার। আসেন, জি বলেন, কোশ্চেন বলেন। সবগুলোতেই হয় স্যার। এইটা কাছাকাছি তো স্যার আমাদের এইটা বেশি ইনফেক্টেড হয়, বাকিগুলো একটু ভেতরের দিকে এবং সাইজে ছোট বলে ওগুলো ইনফেক্ট হওয়ার চান্স কম। বাট যদি সিভিয়ার হয়ে যায় এই প্যালাটাইনটা, তাহলে ওখান থেকে জাম অন্য টনসিলগুলোকে অ্যাটাক করে। নেক্সট, এবার আসো, জি তাড়াতাড়ি। আচ্ছা, এই প্রত্যেকটার সাথে, যে প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে লিম্ফেটিক সিস্টেমের কানেকশন আছে। লিম্ফ নোড দিয়ে, লিম্ফে যে লিম্ফেটিক ভাগগুলো দিয়ে কানেক্টেড থাকবে। লিম্ফ নোডটা কোথায় থাকে? লিম্ফ নোডগুলো থাকবে এই মাইনর লিম্ফেটিক ডাক্ট, একটি ডিসটেন্স পরপর জায়গা ফুলে যাবে, মাইনর লিম্ফেটিক ডাক্টে থাকে। আর এইগুলোর সাথে, প্রত্যেকটার সাথে বড় বড় যে লিম্ফেটিক ডাক্টগুলো আছে তাদের কানেকশন আছে। এই জন্য তাদের কোথায় ফেলা হয়েছে? এই সিস্টেমে ফেলা হয়েছে। এবার আসো স্যার স্প্লিন। স্প্লিনকে বলা হয় লিম্ফেটিক সিস্টেমের সবচেয়ে বড় অর্গান। একা একা হাসতেছিস কেন? আসেন স্যার, সময় নেই, পরে 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 সলভ করব, আর সময় নেই স্যার কোনো। স্যার স্প্লিনটা হচ্ছে লিম্ফেটিক সিস্টেমের বিগেস্ট অর্গান। এটাকে বলা হয় মেইন ফিল্টার অফ ব্লাড। এর মাধ্যমে ব্লাডকে সবচেয়ে বেশি ফিল্টার করা হয়। মানে ব্লাড যখন, যেহেতু গ্ল্যান্ড, তার কাছে ব্লাড যখন তার কাছে যাবে, ব্লাড গুলোর থেকে জীবাণুগুলোকে সে কি করবে? কিল করবে। কারণ যে কোনো গ্ল্যান্ডের ভেতরে এই দুইটা সেল থাকবে, লিম্ফোসাইট আর কে? মনোসাইট থাকবে, তারা কিল করবে। তাহলে এক নাম্বার হচ্ছে স্প্লিনকে কি বলা হয়? মেইন ফিল্টার অফ ব্লাড। দুই নাম্বার হচ্ছে ব্লাড ব্যাংক রিজার্ভার। অদ্ভুত লাগে আমাকে সেটা বুঝাইতে। স্যার স্প্লিনের ভেতরে ব্লাডের পরিমাণ হচ্ছে 300 ml। কত? আর লিভারে কত? 1.5 লিটার। এখন লিভার হওয়া উচিত। জি বলছি স্যার, নেটে সার্চ দিলে আপনাকে দুইটা দিয়ে খুশি করবে। লিভারও বলে, হ্যাঁ লিভারকেও বলে এইটা যে ব্লাড ব্যাংক, আবার স্প্লিনকেও বলে। তো কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার হচ্ছে স্প্লিন। কেন স্প্লিন বলি? লিভারের ভেতরে ব্লাডটা ফ্লো অবস্থায় থাকে, স্ট্যাটিক থাকে না। বাট স্প্লিনের মধ্যে একটা পার্টিকুলার টাইম বিং পর্যন্ত ব্লাডটা কি থাকে? স্ট্যাটিক থাকে। তো মেডিকেল সায়েন্স স্প্লিনটাকেই বলে স্যার ব্লাড ব্যাংক, ব্লাড ব্যাংক রিজার্ভার। তাহলে despite being huge amount of blood stored in the liver, spleen considered as ব্লাড ব্যাংক, যেহেতু এটার মধ্যে ব্লাডটা শর্ট টাইম বিং এর জন্য কি থাকে? স্ট্যাটিক থাকে। ওকে স্যার, এরপরে স্প্লিন অবশ্যই স্প্লিন। এরপরে হচ্ছে ওই যে বললাম যে আরবিসি রিসাইক্লিং হবে, গ্রেভিয়ার্ড অফ আরবিসি। তাহলে স্প্লিন রিলেটেড তিনটা টার্মিনোলজি বলছি। মেইন ফিল্টার অফ ব্লাড, ব্লাড ব্যাংক রিজার্ভার, গ্রেভিয়ার্ড অফ আরবিসি। লিখেন কপিতে। ফার্স্টটা বলছি গ্রেভিয়ার্ড রিসাইক্লিং। স্যার লিম্ফ নোড ম্যাক্সিমাম কোথায় থাকে? লিম্ফ নোড ম্যাক্সিমাম কোথায় থাকে? কনসেন্ট্রেটেড সবটাই কোথায়? লিম্ফ নোড নাকি লিম্ফ পুরো এই জায়গা মাইনর লিম্ফেটিক ডাক্ট জুড়েই তো থাকবে। এটা বডিতে থাকে, হিউম্যান বডিতে ম্যাক্সিমাম লিম্ফ নোড হিউম্যানাইজড জানি না।
এরপরে প্রশ্ন আসছে স্যার, এরপরে প্রশ্ন আসছে স্যার, থাইমাস গ্ল্যান্ডে যাই স্যার, থাইমাস গ্ল্যান্ডে যাই, আসেন একটা করে শেষ করি স্যার। থাইমাস গ্ল্যান্ডে শুনেন, থাইমাস গ্ল্যান্ডটা স্টে করবে আমাদের ঠিক উইন্ড পাইপ বা ট্রাকিয়াকে এনসার্কেল করে। কোথায় স্যার? উইন্ড পাইপ বা দুই লাঙের মাঝে ট্রাকিয়াকে এনসার্কেল করে। কার বডিতে এটা প্রমিনেন্ট? একটা বাচ্চা যার এজ হচ্ছে 7 থেকে 8 বছর, তার বডিতে এই গ্ল্যান্ডটা অনেক বড় সাইজের থাকবে। এজ বাড়ার সাথে সাথে এই গ্ল্যান্ডটা ডিকে হইতে থাকবে। কি নিয়ে দুষ্টুমি করতেছিস? গ্ল্যান্ড এজ বাড়ার সাথে সাথে এই গ্ল্যান্ডটা কি হইতে থাকবে? ডিকে হতে থাকবে। আমার ক্ষেত্রে সেই গ্ল্যান্ডটা এখন আর একদমই নাই, বাট আপনাদের ক্ষেত্রে এখনো এই গ্ল্যান্ডটা এক্সিস্ট করছে এবং এটা মোটামুটি 22 ইয়ার্স এজ পর্যন্ত এই গ্ল্যান্ডটা পারফেক্টলি থাকবে, তারপর আস্তে আস্তে ডিকে হয়ে এটা খুব র‍্যাপিড ভ্যানিশ হয়ে যাবে। এখন এটা কাজটা কি সেটা বলি স্যার। আমাদের বডিতে দুই ধরনের লিম্ফোসাইট আছে। কয় ধরনের? যেই লিম্ফোসাইট বোন ম্যারো থেকে প্রোডিউস হচ্ছে, রেড বোন ম্যারো থেকে, তার নাম বি বোন ম্যারো, বি লিম্ফোসাইট। আরেকটা হচ্ছে টি লিম্ফোসাইট, টি মানে থাইমাস। লিম্ফোসাইটগুলা প্রোডিউস হওয়ার পরে ইম্যাচিউর থাকে, প্রোডিউস হওয়ার পরে তো তারা ম্যাচিউর হওয়ার জন্য থাইমাস গ্ল্যান্ডের ভেতরে ঢোকে। কোথায় ঢোকে? থাইমাস। দেন ওটাকে থাইমাস গ্ল্যান্ড কি করে? প্রসেসিং করে একটা লম্বা লাইফ স্প্যান দেয়। সেই লম্বা লাইফ স্প্যানটা কত জানেন? টিল ডেথ। টিল ডেথ। ক্লাস আজকে শেষ করতে দিবি না তোদের জামাই। স্যার লিসেন, এখন আর অ্যাপয়েন্টমেন্ট ক্লাস শেষ করতে সেটা নেক্সট টানা যাবে না, তো এইজন্য শেষ করে দিচ্ছি স্যার। তাহলে ওই থাইমাস গ্ল্যান্ডের কাজটা হচ্ছে ইম্যাচিউর লিম্ফোসাইটগুলোকে কনভার্ট করে খুব অ্যাক্টিভ করে দেয়া, এবং এটা ইমিউন সিস্টেমের একটা মেইন ফাইটার। টি লিম্ফোসাইট এটা টিল ডেথ আপনার বডিতে অ্যান্টিবডি প্রোডিউস করিয়ে আপনাকে জার্মের এগেইনস্টে কি রাখবে? স্ট্রং রাখবে। তাহলে যেই লিম্ফোসাইটগুলো থাইমাস গ্ল্যান্ড থেকে মডিফাই হয়, ম্যাচিউর হয়, তাদেরকে বলে ক্যাপিটাল টি হাইফেন লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, অথবা জাস্ট টি সেল, বি সেল, টি সেল। এর মানে বুঝতে হবে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। ঠিক আছে? তাহলে থাইমাস গ্ল্যান্ড যখন এই কনভার্সনগুলো করে দিয়ে ফেলবে, ওর আর কাজ নাই, তখন সে আস্তে আস্তে গ্ল্যান্ডটা কি হয়ে যাবে? শুকিয়ে যাবে, বডির ভেতরে ডিকে হয়ে যাবে। একটা স্টেজে গিয়ে এটা কোনো এক্সিস্টেন্সই থাকবে না। বোন ম্যারো থেকে ওটা লাইফ স্প্যান শর্ট, কারণ বোন ম্যারো থেকে সেগুলো রেগুলারই তৈরি হয় 14 থেকে 15 দিন, 14 থেকে 15 দিন। আজকে এগুলো পরে থাইরক্সিন পরে আসতেছি, থাইরক্সিন হরমোনের কাজ ডিফারেন্ট, ওই কাজ পরে আসতেছি। ঠিক আছে? তাহলে থাইমাস গ্ল্যান্ড এটা ঠিক আছে তো স্যার? ওকে। আর রেড বোন ম্যারোকে কেন ইনক্লুড করা হয়েছে? কারণ একটাই, কারণ রেড বোন ম্যারো থেকে লিম্ফোসাইট, সব ধরনের ব্লাড কর্পাসেলস ইনক্লুডিং লিম্ফোসাইটও তৈরি হয়। এই জন্য lymphocyte, since it's a part of lymphatic system, that's why red bone marrow included here. Sir. Yes sir. Red bone marrow থেকে যদি সবকিছু হয় তাহলে আমরা আবার আলাদা। Thank you very much. red bone marrow ছাড়াও এই যে লিম্ফ নোডগুলোর ভেতরে লিম্ফোসাইট তৈরি হচ্ছে, তার মানে লিম্ফোসাইট ফরমেশনের সোর্স হচ্ছে দুই জায়গা। এখন এতগুলা সেল থাকতে লিম্ফোসাইটকে এত কেন ইভালুয়েট করা হচ্ছে? লিম্ফোসাইট একমাত্র সেল যে কিনা অ্যান্টিবডি প্রোডিউস করতে পারে, এবং অ্যান্টিবডির কারণে এভরি মোমেন্টে আপনার বডিতে হিউজ জার্ম এন্টার করছে, বাট আপনি স্টিল কি আছেন? অনেক অ্যাক্টিভ আছেন, কারণ ওই জার্মগুলোকে কে কিল করে যাচ্ছে এভরি মোমেন্টে? অ্যান্টিবডি। আপনি বুঝতেও পারতেছেন না। এই জন্য লিম্ফোসাইট অনেক ভ্যালুয়েবল একটা সেল। এটা ইমিউন সিস্টেমের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ফাইটারস। অ্যান্টিবডির ক্ষেত্রে তো বিশাল আরো ইফেক্টিভ না। অ্যান্টিবডির ক্ষেত্রে বলেন আজকে আমি অ্যানসার দিচ্ছি।